হ্যালো হ্যাঁ মহাদেব, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিজালিস ব্লগ। বেশ করে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যদি তোমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ছিল সোমবার, তো দেখো সকালবেলায় স্নান করে আমি পুজো করছিলাম। আর এই যে পাখিটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি মা বৃন্দারায়ণকে ভোগ দিয়েছি, ওটাই খেতে এসেছিল। তো এই পাখিটা রোজই এসে খেয়ে যায়। আর আমি তো মাকে বলছিলাম, মা দেখো পুজো করতে করতে সাক্ষাৎ ভগবানই চলে এসেছে আমাদের বাড়িতে আমার পুজো নেওয়ার জন্য। বাবাকে অভিষেক করতে যা যা লাগে এখানে সবই নিয়ে নিয়েছিলাম। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অষ্টগন্ধা চন্দন। তো এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল। এটা হচ্ছে 500 গ্রাম আছে। তো দেখো অষ্টগন্ধা চন্দনটা এখন তোমাদের খুলে দেখাচ্ছিলাম। তো এরপর আমি তামার একটা পাত্রেও ঢেলে নিয়েছিলাম। আর এটা যখন আমি গুলেছিলাম না, দেখো কি পাতলা হয়ে গেছে। তাই বোনকে বলছিলাম যে দেখ কতটা পাতলা হয়ে গেছে গোলাটা চন্দনটা। তারপর এখানে আমি আরেকটা পাত্রে বাবাকে তুলে নিয়েছিলাম। আর প্রথমে আমি ভস্য মাখিয়ে নিচ্ছিলাম, তারপর ঘি মধু মাখিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, এর আগের সোমবারও কিন্তু আমরা দোকানে গিয়ে দই পাইনি, আর এই সোমবারও কিন্তু দই পাইনি। তো দোকানে বলছে যে নাকি দই বসছে না শীতের জন্য। তো সামনের সোমবার ভাবছি যে অন্য দোকানে গিয়ে খোঁজ করব দই আছে কিনা। এরপর কিন্তু আমি প্রত্যেক সোমবার যেমন ওম নমঃ শিবায় গানটা শুনে পুজো করি, তো এই সোমবারও তাই করছিলাম। আর দই যেহেতু পাইনি সেহেতু দইটা স্কিপ করে গেছিলাম। তারপর কিন্তু বাবার মাথায় শর্করা দিয়ে নিয়েছিলাম। এরপর দুধটা ঢেলে নিচ্ছিলাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে এরপর আমি গঙ্গার জলও ঢেলে নেব বাবার মাথায়। আর বেলপাতাটাও দিয়ে দিয়েছিলাম। আগে দুধ ঢালবার সময়ই বেলপাতাটা দেওয়া উচিত, কিন্তু যেহেতু বাবার মাথায় দুধটা তাহলে ভালোভাবে দেওয়া যায় না, দুধ গঙ্গার জল, সেই জন্য আমি আবার বেলপাতাটা সাইডেই রেখে দিলাম। এরপর বাবার জন্য জানো তো একটা বড় গামছা কিনেছি, গামছাটা আবার ছোটো করে কেটে নিয়েছিলাম বাবাকে মোছানোর জন্য। এরপর যে চন্দনটা আমি গুলেছিলাম, দেখো আজকে প্রথম অষ্টগন্ধা চন্দনের তিলক পরাবো। কালকে যেহেতু এসেছে অনলাইনে অর্ডার দেওয়ার পর, আর যেহেতু বললামই যে তোমাদের চন্দনটা খুবই পাতলা হয়েছিল গোলা, সেই জন্য আবার ঝরেও পড়ে যাচ্ছে। এর বাবার মাথায় পঞ্চশস্য কর্পূরও দিয়ে নিয়েছিলাম। আর আতপ জল আজকে বাড়িতে বাড়ন্ত ছিল, সেই জন্য আমি আতপ জলটা দিলাম না। তারপর বেলপাতা, দুব্ব, ফুল, এরপর ধুতুরা ফুলের কাটা, তারপর ফল, মিষ্টি, বাতাসা দিয়ে বাবার পুজো করে নিচ্ছিলাম। এরপর প্রদীপ, ধূপকাঠি, ধূপও দেখিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু প্রত্যেক সোমবার এভাবেই পুজো করি। আমি তোমাদের সাথে শেয়ারও করি। আর তোমরাও কিভাবে পুজো করো প্রত্যেক সোমবার আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পুজোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্টে বলে যেও হর হর মহাদেব। আজকে সকাল থেকে ভীষণ শীত পড়ছে, তো চারিদিকটা কিন্তু এখনও অন্ধকার হয়েই আছে। আর আমি আর বোন প্রথমে লেপের ভেতরেই শুয়েছিলাম, তারপর বোন বলছে চল দিদি আজকে হাট থেকে ঘুরে আসি। তো তারপরে ভাবছিলাম যে আজকে এত ঠান্ডা, মনে হয় হাটে ভিড় হবে না তেমন। তো দেখো হাটে এসে দেখছি প্রচণ্ড ভিড়। আমরা এখানে এসে কিন্তু আজকে কয়েকটা কুর্তি দেখে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু কুর্তির ভালো ভালো কালেকশানই ছিল, তোমরা দেখো। আমার তো সবগুলো দেখেই পছন্দ হচ্ছিল। আর আমার বোনের কথা তো বাদই দিলাম, ওর যে কুর্তিই দেখুক না কেন, যে ড্রেসই দেখুক না কেন, ওর তাই পছন্দ হয়। এরপর তোমাদের চাদরের কালেকশানগুলো আমি দেখিয়ে দিচ্ছিলাম। আর প্রথমে আমরা নিচে দেখে নিচ্ছিলাম জামা কাপড়ের কালেকশন, তারপর তো উপরে চলে আসলাম। তো দেখো ওপরেও প্রচণ্ডই ভিড় ছিল। তোমাদের তো আগেই বললাম আজকে কিন্তু ভালো ভালো কালেকশনই ছিল, তার জন্য কিন্তু আমরা অনেক শপিংও করে নিয়েছিলাম। আর এখানে তোমাদের শাড়িগুলোও দেখিয়ে দিচ্ছিলাম। আর আমি তো বোনকে এটাও বলছিলাম যে আজকে আমরা হাটে এসে জামা কাপড় এত এত কালেকশন দেখবো যে ব্যস্ততার মাঝে ভুলেই যাব যে আমাদের বেরলাঙে আজকে অনেক ঠান্ডা পড়েছে আর আমাদেরকে অনেক ঠান্ডা লাগছে। তো দেখো এরপর এই যে কুর্তিগুলো এখানে দেখাচ্ছিল 100 টাকা আর 150 টাকা, তো আমাদের এর মধ্যে পছন্দ হয়নি, তার জন্য এখান থেকে চলে আসলাম আরেকটা দোকানে। তো এখানে বেনারসি দেখাচ্ছিল, তাই আমি বোনকে বলছিলাম দেখ বেনারসিগুলো দেখে রাখতো। আমার বোন আবার বলছে যে আমার এখন দেখার দরকার নেই, কারণ আমার অনেক দেরি আছে। এরপর এই যে পার্পল কালারের বেনারসিটা তোমরা দেখো, আমি এই বেনারসিটার দাম জিজ্ঞাসা করলাম। এই বেনারসিটার দাম আমাকে বললো 3000 কি 3500 এরকমই বললো, আমার এখন ঠিক প্রপার দামটা মনে পড়ছে না। তো এই বেনারসিটার এমনি বডির কাজটা ভালো, বাট আঁচলের কাজটা আমার অতটাও ভালো লাগছে না। সবার চোখ তো আর সমান না, তোমাদের হয়তো কারোর ভালোও লাগতে পারে। আর আমি যেহেতু এখন বিয়ে করছি না, আমার বিয়ে অনেক দেরি আছে, তাই বেনারসি নিয়ে আমার কাজ নেই এখন। তো আমি জাস্ট বেনারসিগুলো দেখলাম, ভালো লাগছে তাই। তারপর চলে আসলাম আরেকটা পাশে দোকানে। তো ঘুরে ঘুরে দেখছিলাম, যদি কোনো শাড়ি পছন্দ হয় তাহলে নিয়ে নেব, সেই জন্য। চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। লালটা ভালো লাগছে, দামটা কিছু চলবে, লালটা ভালো লাগছে। ওই যে একটা বেনারসি পেয়েছি, ওই যে
এখানে দেখো কত কত সোয়েটারের কালেকশান, এগুলো মেয়েদের, তারপরে এখানে বাচ্চাদের আছে, ছেলেদের আছে। তো ওগুলোই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তারপরেই আমরা চলে গেছিলাম বিছানার চাদর দেখতে। আর জানো তো আমাদের নিচের রুমে যে খাটটা আছে ওটা হচ্ছে 6-7 খাট, বাট ওই খাটটা আমাদের বাড়িতেই বানিয়ে নেওয়া হয়েছিল, সেই জন্য 7-এর থেকেও বড়। তার জন্যই যে 6-7 খাটের চাদরগুলো নিয়ে যায় না, ওগুলোতে হয় না। আর এখানে হাটেও যে দাম, আবার দোকানেও সেই দাম চাদরের। তোমরা যারা বার্গেনিং করে কিনতে পারো তাদের জন্য হাটে আসলে ঠিক আছে, আর আমরা তো বার্গেনিং করতেও পারি না অত, আর সেই জন্য আমাদের সঙ্গে দোকানেও যে দাম নেই, হাটেও সেই দামই নেই। তারপর ওখান থেকে চলে আসার পর এখানে গায়ে দেওয়ার চাদর দেখছিলাম। আর আমরা কি কি শপিং করেছি আজকে সেটা তোমাদের বাড়ি গিয়েই দেখাবো, এখন দেখাচ্ছি না। তারপর বোন এখানে ওর জন্য ককসেটগুলো দেখে নিচ্ছিল। এরপর আমাদের দুই বোনের শপিং কমপ্লিট হয়ে গেছে, আর আমি তোমাদের দেখাচ্ছিলাম, দেখো এক ব্যাগ শপিং করেছি ওটাই। তারপর আমরা টোটোতে উঠে পড়েছি। আর আজকে নিয়েছিলাম হচ্ছে বোনের একটা নাইটি, আমার একটা নাইটি, আমার একটা কুর্তি আর বিছানার চাদর। আর বোন দেখো বাড়ি এসে ও যে নাইটিটা নিয়েছিল সেটা আবার পরে দেখছে যে ওকে কেমন লাগছে। তো দেখো এখানে তো ডান্সও শুরু করে দিয়েছে ও পরে। আর এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ, এটাই নিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই।